আমার খবর। মসজিদের মৌলভী নিয়োগের বিবাদে রক্তাক্ত গ্রাম, দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত একাধিক। থমথমে কীর্ণাহারের লাডাঙ্গা। দীর্ঘদিনের বিবাদ অবশেষে গড়ালো রক্তাক্ত এই সংঘর্ষে। শনিবার গভীর রাতে বীরভূমের কীর্ণাহার থানার লাডাঙ্গা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম শেখ মকসুদ, বয়স 49। ঘটনায় আহত হয়েছেন একাধিক ব্যক্তি, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে গ্রামের মসজিদে মৌলভী নিয়োগকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই পুরনো দ্বন্দ্বেই শনিবার রাতে নতুন করে বিরোধিতা হয়। অভিযোগ, বচসা থেকে শুরু হয়, মুহূর্তের মধ্যেই তা ব্যাপক সংঘর্ষের রূপ নেয়। লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে দুপক্ষ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় একাধিক আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শেখ মকসুদের। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু ওরা যে আমাদেরকে মারবে, আমাদের লোককে মারবে, আমরা কিন্তু জানতাম না। ওরা ষড়যন্ত্র করে সব ছিল, মানে পিস্তল, মানে অস্ত্র শস্ত্র নিয়ে সব দাঁড়িয়েছিল। তারপরে নামাজ পড়ে মসজিদে বেরিয়ে আসছিল, বুঝলেন তো। এই রাস্তায় আক্রমণ করে মগর নামাজের বাদে, বুঝলেন তো। আর আমি ছিলাম থানাতে, বুঝলেন তো। আমার ছেলেকে থানায় আমাকে ডেকেছিল, আমার দুই ছেলে মেয়ে আর রাজা বলে ছেলে, আমার তিনজন থানায় ছিলাম, ঠিক আছে। তারপরে ওখানে শুনছি যে এরকম গ্রামে মারামারি হচ্ছে। তারপরে আমার তো মাথা খারাপ হয়ে গেল। ছোটো বড় সাল আমাকে ছেড়ে দিন, তবে যে একটু বসে যাচ্ছি। নির্দোষ ছিল, ঘর থেকে নিয়ে যা, আবার ফিরে আবার এসে ঘর থেকে নিয়ে যা, আবার মারা করে দিল। কখন ঘটেছে ঘটনা? রাত 8:30-9টা। মসজিদের মৌলানা সাহেব রাখার জন্য এটা উদ্দেশ্য করে এই মামলাটা হয়েছে, এই ঝামেলাটা হয়েছে মসজিদ নিয়ে। মানে মৌলানা সাহেবকে এক পক্ষ বলছে রাখবো আর এক পক্ষ বলছে রাখবো না, এই নিয়ে ঝামেলাটা সৃষ্টি হয়েছে। কিন্তু এটা কোনো পার্টিগত ব্যাপার নয়, আর এই নিয়ে বহুবার ওদের ঝামেলা হয়েছে। আর ওদের গোষ্ঠীগত ব্যাপার, ওরা সবাই বাড়ির লোক, ওরা সব ভাগি ভাইয়াত, ওদের পর কেউ নয়, সব নিজেদের মধ্যেই ঝামেলা। এটা পার্টিগত ব্যাপার হয় না, এখন হয়তো ফেলে দিচ্ছে এটা পার্টিগত, যে এটা ও দল করে, ও দল করে, কিন্তু এটা নয়। এদের একটা বংশগতি, মানে হিংসা, প্রতিহিংসা এদের বরাবর লেগেই আছে। এটা মানে এই বংশের মেয়ে এই বংশে নিয়ে চলে গেছে, কেন নিয়ে গেল, কি সমাচার, মানে ওদের একটা প্রতিহিংসা চিরদিনই আছে। সেইটা সূত্রপাত করে এত দূর হয়ে গেল। এটা দীর্ঘদিন ধরে ওদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। এই গোষ্ঠীদ্বন্দ্ব ধরে মৌলানা সাহেবকে পাল্টানোর উদ্দেশ্যে, কিংবা একটা টাকা ওই গোষ্ঠীর কাছে ধার নিয়েছিল, সেই টাকার উদ্দেশ্যে। তারপর একটা নারী, ওই বংশের নারী ওই বংশে চলে গিয়েছিল, ভালোবাসাকে বিয়ে করছে, তার উদ্দেশ্যে ওদের একটা গোষ্ঠীদ্বন্দ্বভাবে দাঙ্গাটা লেগে গিয়েছে। এইটা পার্টিগত কোনো পলিসি ছিল না, এখন পার্টিগততে ওটা দাঁড়িয়ে গিয়েছে। মানে নিজেদের ঘরে ঘরে সব চাচাই তো, ফুফুই তো, মামাই তো, এরকম ভাই ওরা। যিনি মারা গেছেন তিনি কে হন? তিনি ভাই পড়ছে, আপনার দাদার ছেলে মারা গেছে। দুপক্ষই মানে নিজের ঘরের লোক, দুপক্ষই নিজের ঘরের লোক। তারা বলছে যে মৌলবি করার জন্য দুপক্ষের মধ্যে ঝামেলা। মৌলবি করার জন্য দুই পক্ষ ঝামেলা, এটা আমি সঠিক, তবে এটা আমি শুনছি, ওদের মুখ থেকে শুনছি, ওইটা নিয়ে প্রথম সূত্রপাত হয়েছে। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহনভোগ। এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।